মানে এটা এটা না, মানে যেগুলো লাস্টে থাকে এরকম এরকম কোনো যৌগ আমরা কি করিনি। তো এই পড়াটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো মোটামুটি এটুকুই আমাদের কাছে পড়া। তবে একটা জিনিস আমি একটু শিখিয়ে দিই, যে এই জিনিসটা খুব আসে ধরে থাকে কি, যেমন H2, 2H, 3H, তারপরে 3H2, তারপরে হচ্ছে 2H2, 3H2 তো লিখলাম, তারপর ধরো O2, 2O, 2O2, 3O2, এগুলোর ভিতরে পার্থক্য। দুইটা অক্সিজেন পাওয়া কোনটা এটা একটা অক্সিজেন কোনটা? ও এটা আমরা কি শিখলাম, যে ওটা একটা অণু, O2 অণু। কারণ অণু যখন থাকবে সংখ্যাটা নিচে, যে এখানে পড়লাম না, এখানে আছে না, নিচে লিখতে হয়, ডানের নিচে। এটা কোথায় লিখতে হয়? এই যে ডানের নিচে, নিচের দিকে, ডান দিকে ছোট করে লিখতে হয়। তার মানে নিচে ডানে যখনই কোনো জিনিস থাকবে তখনই জানবে যে ওটা অণু আকারে হয়ে আছে। ঠিক আছে? আর পাশে যেটা থাকবে সেটা তো সহগ, মানে একটা জিনিস তার সামনে যতগুলো সংখ্যা থাকে সেই জিনিস তত। মানে আমি যদি বলি এক্স, আমরা বীজগণিতের অঙ্ক করি না, এক্স আর 3x এর ভিতরে পার্থক্য কি? এখানে একটা এক্স আর এখানে তিনটা এক্স। তার মানে সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি সহগ। তার মানে ওর পিছনে যে আছে ততটা ওইটা। তাহলে এই যে এটা কি ও, মানে কি অক্সিজেন পরমাণু। আমরা ও দ্বারা কি বুঝি? অক্সিজেন পরমাণু। এইচ দ্বারা কি বুঝি? হাইড্রোজেন পরমাণু। তার মানে 3H দ্বারা আমরা বুঝবো যে হাইড্রোজেনের তিনটা পরমাণু। 3O দ্বারা আমরা বুঝবো যে হাইড্রোজেনের অক্সিজেনের তিনটা পরমাণু, এবং তারা বিচ্ছিন্ন, কারোর সাথে কারোর সম্পর্ক নেই। বুঝতে পেরেছো? তার মানে 2H দ্বারা আমরা বুঝবো যে হাইড্রোজেনের দুইটা বিচ্ছিন্ন পরমাণু, আর H2 দ্বারা বুঝবো যে হাইড্রোজেনের একটি অণু। হাইড্রোজেনের একটি অণু। হ্যাঁ, এখন তুমি পরে অ্যাড করতে পারো যে হাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু আছে, কিন্তু তোমার প্রথম বাক্যটাই হতে হবে এটা, যে এটা হাইড্রোজেনের একটা অণু। কখনোই তুমি প্রথমেই দুইটা পরমাণু বলবে না, সেটা পরের বাক্য। প্রথমেই কি? প্রথমেই তোমার বাক্যটা হবে যে হাইড্রোজেন অণু। H2 বলতে বোঝায় হাইড্রোজেনের একটি অণু। আর পরের বাক্যটা কি বলতে পারো? যে হাইড্রোজেনের একটি অণু দুইটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। তবে না লিখলেও সমস্যা নেই, যদি কেউ জিজ্ঞেস করে স্পেসিফিক তখন তুমি বলবে। তোমার প্রথম বাক্যটা সাবধান, মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এখন 2H2 দ্বারা কি বোঝায় বলো তো? 2H2 হ্যাঁ, মানে হাইড্রোজেন অণু দুইটা। হ্যাঁ, হাইড্রোজেনের দুইটা অণু। 3H2 দ্বারা কি বোঝায়? হাইড্রোজেনের তিনটা অণু। কিন্তু 3H দ্বারা বোঝায় হাইড্রোজেনের তিনটা পরমাণু। ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বিচ্ছিন্ন পরমাণু। হাইড্রোজেন তিনটা বিচ্ছিন্ন পরমাণু। আর অণু তো বিচ্ছিন্ন থাকে না, অবশ্যই যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে? তো এগুলো তাহলে আমাদের বুঝতে হবে। এগুলো কিন্তু প্রশ্নে আসে। যেমন তোমাকে বললো যে এখানে কয় অণু পানি আছে? কয় অণু পানি? হ্যাঁ, এখানে কয় অণু পানি আছে? 5 অণু পানি। কেন? কারণ H2O মানে পানির একটা অণু, আর যদি সামনে 5 থাকে তার মানে 5টা বোঝাচ্ছে।